জান্নাতে সবার জন্য একটা করে সঙ্গী রেখেছি। আমি মুসা নবী তোমার কাছে জিজ্ঞাসা করছি, আল্লাহ গো আমার জান্নাতের সঙ্গী কে হবে যদি তার নামটা বলে। জিজ্ঞাসা করেছে তার সঙ্গীর নাম, তখন আল্লাহ হাসছে আর বলছে, ও মুসা তুমি তোমার সঙ্গীর নাম জানতে চাও, জান্নাতের সঙ্গী? বলছে হ্যাঁ। বলে শোনো তাহলে তোমার জান্নাতের সঙ্গী কে। আল্লাহ বলছে, অতি সুন্দর কথাই, একটু মন দিয়ে শুনবেন। খুব সুন্দর কালাম একটি আপনাদের সামনে তুলে ধরছি, বলছে শুনুন। মায়ের সেবা যে করে সে নাজাত পেয়ে যায়, তার জান্নাত নসিব হয়। মায়ের সেবায় আল্লাহ খুশি হয়, মায়ের সেবা আল্লাহ খুশি হয়। মায়ের সেবা যে করে সে নাজাত পেয়ে যায়, তার জান্নাত নসিব হয়। মায়ের সেবায় আল্লাহ খুশি হয়, মায়ের সেবায় আল্লাহ খুশি হয়। মুসা নবী এই জামানার একটা নবী। মুসা নবী তুর পাহাড়ে যেত আর আল্লাহর সাথে দিদার করত, দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা সবকিছু বলতো। একদিন মুসা নবী নিজের মনের একটা ইচ্ছা জিজ্ঞাসা করলো আল্লাহর কাছে। কি ইচ্ছা শুনুন বলছি। খোদা ডাকতো যখন মুসা নবী তুর পাহাড়ে যেত, আর খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো, খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো। একদিন মুসা নবী কথার শেষে খোদার কাছে বলে, কি বলে? খোদা গো একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে, একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে। কি কথা? আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে? ও খোদা তুমি তো জান্নাতে সবার জন্য একটা করে সঙ্গী রেখেছি। আমি মুসা নবী তোমার কাছে জিজ্ঞাসা করছি, আল্লাহ গো আমার জান্নাতের সঙ্গী কে হবে যদি তার নামটা বলে। আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে, দাও বলে আমাকে। খোদা হাসে তখন মুসার ওই কথা, খোদা হাসে তখন মুসার ওই কথা। জিজ্ঞাসা করেছে তার সঙ্গীর নাম, তখন আল্লাহ হাসছে আর বলছে, ও মুসা তুমি তোমার সঙ্গীর নাম জানতে চাও, জান্নাতের সঙ্গী? বলছে হ্যাঁ। বলে শোনো তাহলে তোমার জান্নাতের সঙ্গী কে। আল্লাহ বলছে, খোদা বলে মুসা নাও গো শুনে দিই তোমারে বলে, এক কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে, এক কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে। আল্লাহ যখন বলল এক কসাই তোমার সঙ্গে জান্নাতীর হবে, মুসা নবীর তখন মনটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু আল্লাহর উপরে তো কোনো কথা বলতে পারবে না। মুসা নবী তখন মন খারাপ করে বলছে, ও আল্লাহ একবার তাকে দেখতে চাই যে আমার জান্নাতের সঙ্গী হবে। বলছে ঠিক আছে যাও। মুসা নবী পরীক্ষা করতে চাইছে যে জান্নাতের সঙ্গী একটা কসাই কিভাবে হয়। তো শুনুন তখন কি করছে। তখন মুসা বলে, ও গো খোদা দেখবো আমি তারে। খোদা বলে যদি দেখবে তারে যাও চলে তার ঘরে। খোদা বলে যদি দেখবে তারে যাও চলে তার ঘরে। তার পাড়ায় গিয়ে মুসা নবী সবার শোনায়, কসাই থাকে কোথায় ভাই, বাজার গিয়ে তারে দেখা পায়, বাজার গিয়ে তারে দেখা পায়। মুসা নবী খোঁজ নিয়ে চলে গেল কসাইয়ের দোকানের সামনে। দুপুর হয়ে গেছে, কসাই তাড়াহুড়ো করছে, দোকান বন্ধ করবে, আর মুসা নবী গিয়ে সালাম দিয়েছে। তখন কসাই আর মুসা নবীর কি কথা হচ্ছে শুনুন, কত সুন্দর কথা। মুসা নবী কাছে গিয়ে তারে সালাম দিল, জবাব দিয়ে কসাই বলে কি চাই তোমার বলো, জবাব দিয়ে কসাই বলে কি চাই তোমার বলো। দোকান বন্ধ করে চলে যাব আমি আমার বাড়ি, যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি, যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি। মুসা নবী বলে তোমার তো ভাই নেই যে আর সময়,
আমি আছি ভুকা অবস্থায়, তখন ওই কসাই তারে সঙ্গে নিয়ে যায়, ওই কসাই তারে সঙ্গে নিয়ে যায়। কসাই দোকান বন্ধ করবে, মুসা নবী ঠিক সেই সময় পৌঁছেছে, খোঁজ নিয়ে নিয়ে সালাম দিয়ে তখন বলছে কসাই, কে বাবা তুমি? আর আমার দোকানের সামনে, যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি বলো। মুসা নবী তখন বলছে, তোমার তো ভাই সময় নেই, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, অনেক খিদে পেয়েছে, যদি কিছু খাবারের ব্যবস্থা করতে। তখন কসাই বলছে, ভাই আমি তোমাকে খাওয়াতে পারি, কিন্তু আমার সাথে আমার বাড়ি যেতে হবে। মুসা নবী বলল, চলো, কোনো অসুবিধা নেই। মুসা নবী তো খাবারের আশায় আসেনি, মুসা নবী এসছে আল্লাহ কসাইকে আমার সঙ্গী করেছে, কেন একটু পরীক্ষা করতে হবে। মুসা নবীকে যখন কসাই বাড়িতে নিয়ে গেল, কসাই গরিব মানুষ, মাটির ঘরেতে, তখন কিভাবে আদর যত্ন করছে শুনুন, অতি সুন্দর কথাই। মুসা নবী ওই কসাইয়ের সাথে সাথে গেল, কসাই মাটির ঘরে আদর করে মুসা নবীকে বসালো, কসাই আদর করে মাটির ঘরে পাটিতে বসালো। কসাই মুসা নবীকে বসিয়েছে আর বলছে, ভাই তুমি কিছু মনে করো না, আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলে, যতক্ষণ পর্যন্ত না আমার একটা কাজ সম্পূর্ণ হবে আমি তোমার খাবারের ব্যবস্থা করতে পারবো না। মুসা নবী তখন বলছে, একটা কাজ কেন, তোমার 10টা কাজ সম্পূর্ণ করে নাও। মুসা নবী তখন লক্ষ্য রাখছে, পাশের ঘরেতে কসাই ঢুকলো, আর শুনুন কি করছে। তখন বলছে, তখন মুসা নবী দেখল সবই অবাক হয়ে গেল, তখন মুসা নবী দেখল সবই অবাক হয়ে গেল, অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিল, অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিল। মুসা নবী দেখছে পাশের ঘরে কসাই ঢুকলো, একটা বৃদ্ধা মহিলা অসুস্থ অবস্থায়, প্যারালাইজ অবস্থায়, পেচ্ছাপ পায়খানা করে শুয়ে আছে, না উঠতে পারছে না বসতে পারছে। সেই কসাই তাকে কোলে করে নিয়ে তাকে গোসল করিয়ে দিয়ে, সুস্থ করিয়ে দিয়ে তাকে কিভাবে সেবা করছে মুসা নবী দেখে অবাক। অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিল, আর মাকে গোসল করালো, তেল মাখালো, ভালো কাপড় পরিয়ে দিল, আর আদর করে মায়ের হাতে মায়ের গালে খাবার যে খাওয়ালে, আর নিজের হাতে ভাত মাখিয়ে মাকে যে খাওয়ালো, নিজের হাতে ভাত মাখিয়ে মাকে যে খাওয়ালো। মায়ের সেবা করার পরে কসাই নবীর কাছে যায়, বলে, মাফ করো গো আমায়, দেরি হলো এবার খাওয়াবো তোমায়, দেরি হলো এবার খাওয়াবো তোমায়। অসুস্থ মায়ের সেবা করার পর আবার ছুটে ছুটে গিয়েছে মুসা নবীর কাছে, বলছে, ওগো ভাই তুমি কিছু মনে করে না, অনেক দেরি হয়ে গেল, এবার তোমার খাবারের ব্যবস্থা করছে। মুসা নবী তখন কসাইয়ের হাতটা ধরেছে, শেষ কথা শুনুন, আর বলছে, খাবার দাওয়ার পরে হবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? বলে, তুমি যখন পাশের ঘরেতে ঢুকে তোমার মায়ের সেবা করছিলে, তোমার মা জননী কতদিন প্যারালাইজ অবস্থায় আছে? বলে, 5 বছর। বলে, 5 বছর তুমি এইভাবে মায়ের সেবা করো? বলে, যেই মা আমার জন্য 10 মাস 10 দিন গর্ভেতে ধরে কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে, মায়ের দুধের ঋণ আমি এই সেবা তো কি 100 বছর করলেও আমি মায়ের দুধের ঋণ কোনোদিন শোধাতে পারবো না, তাই আমার মা জননীর জন্য আমি সব কিছু করতে পারি। মুসা নবী তখন বলছে, আমি সত্যি, আমি দেখে অবাক হয়ে গেছি তুমি তোমার মায়ের সেবা কেমন করো, কিন্তু ভাই তোমার কাছে আরেকটা কথা। বলে, কি কথা? বলে, তুমি যখন তোমার মায়ের সেবা করছিলে, তোমার মা তখন আল্লাহর পানেতে চেয়ে বিড়বিড় 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 করে কিছু একটা বলছিল, আল্লাহর কাছেতে দোয়া চাইছিল। ওগো কসাই ভাই, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া চাইছিল? কসাই এই কথা শুনে হাসছে আর বলছে, ওগো শোনো না আমার মা জননী কি দোয়া চাইছিল। তখন মুসা নবী বলছে, তুমি হাসছো কেন? তোমার মা কি দোয়া চাইছিল বলো। তখন কসাই বলছে, শুনুন শেষ কথার মাধ্যমে। কসাইকে মোর মুসা নবী বলে, ও ভাই আমার বলো,
তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল কসাই তখন বলছে আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে কি দোয়া বলে মোর ছেলে যেন যায় জান্নাতে মুসা নবীর হাতে ধরে বলে মোর ছেলে যেন যায় জান্নাতে মুসা নবীর হাতে ধরে বলে মোর ছেলে যেন যায় জান্নাতে মুসা নবীর হাতে ধরে তখন কসাইকে মুসা নবী জড়িয়ে ধরে বলছে ওগো তুমি বড় ভাগ্যবান কি বলছে ওই কসাইকে মোর মুসা নবী জড়িয়ে ধরে বলে তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে কসাই বলছে মুসা নবীকে কে ভাই তুমি আমি কি দরজা পেয়েছি তখন মুসা নবী কাঁদতে কাঁদতে বলছে আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে তোমার মায়ের দোয়ার ফলে জান্নাতে যাবে তুমি মোর সাথে জান্নাতে যাবে তুমি মোর সাথে মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত মায়ের সেবা ইবাদত ইয়াসিন বলছে থাকো মায়েরই সেবা ইয়াসিন বলছে থাকো মায়েরই সেবা মায়েরই সেবা আল্লাহ আল্লাহ বলো না মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে নাম জপ গো সুখে দুঃখে নাম কেটে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে নাম জপ গো সুখে দুঃখে নাম কেটে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল এই নামের জিকির অন্তরে করিতে লাগিল ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল এই নামের জিকির অন্তরে করিতে লাগিল আল্লাহ বলে ভয় নেই তোমার ইব্রাহিম আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফহীন আল্লাহ বলে ভয় নেই তোমার ইব্রাহিম আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফহীন সেই রবের কাছে তুমি সেই রবের কাছে তুমি আজ যাও না ঝুঁকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে নাম জপ গো সুখে দুঃখে নাম কেটে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে নয় দুদিন নয় 3 দিন নয় 40 দিন মাছের পেটেতে জীবিত ছিল ভাবা যায় 40 দিন মাছের পেটেতে জীবিত ছিল আপনাকে আমাকে যদি একটা বন্ধ ঘরের মধ্যে 5 দিন 2 দিন কিংবা 6 দিন বন্ধ করে দিল সব কিছু বন্ধ না খাওয়া না দাওয়া না পানি আপনি বাঁচতে পারবেন কিন্তু ইউনুস নবীকে নীল সমুদ্রের মধ্যে তিমি মাছ যখন গিলে নিয়েছিল আল্লাহ পাক তখন ওই মাছের পেটের ভিতরে 40 দিন জীবিত রেখেছিল আল্লাহ
দিনা করতে পারে। শুনুন অতি সুন্দর কথা কবি লিখছে, ইউনূস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর। ইউনূস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর। কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে, 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে। কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে, 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে। তাই তুমি পাবে সবই বান্দা, তুমি পাবে সবই বান্দা, তুমি পাবে সবই বান্দা। একবার ডাকো মন থেকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। এ নাম জপ গো সুখে দুঃখে, এ নাম গেঁথে রাখো তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। নূহ নবীর জামানায় আল্লাহ পাক নূহকে বলল, এ নূহ অত্যাচার পাপেতে ভরে গেছে, আমি এই দুনিয়াকে ধ্বংস করে দেব। বলে তবে তুমি প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে একটা জাহাজের মধ্যে তুলে নেবে, আর তোমার হাত ধরে যারা ঈমান এনেছে সেই ঈমানদার ব্যক্তিকে তুমি জাহাজের মধ্যে তুলবে। নূহ সমস্ত ঈমানদার ব্যক্তিকে বলছে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে, একটা বড় জাহাজ ছাড়া হবে, সেই জাহাজের মধ্যে সবাই তোমরা উঠে যাবে, আর আমি প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে নিয়ে নেব, আল্লাহর আদেশ। নূহর হাত ধরে একটা বুড়ি মা, তার কেউ ছিল না, সে একাই, সে ঈমান এনেছিল। নূহ নবীকে তখন বলছে, এ আল্লাহর নবী, তুমি যখন জাহাজের মধ্যে প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে উঠতে বলছো, আমার তো কেউ নেই আল্লাহর নবী, তুমি যখন জাহাজের মধ্যে তুলবে তখন আমাকে খবর দিও, আমাকে একটু জাহাজের মধ্যে তুলে নিও। আল্লাহর নূহ নবী তখন বলেছিল, বুড়িমা তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব জাহাজের মধ্যে। কিন্তু কোন ক্রমেতে সেই বুড়িমা ভুলে গেল, কার? নূহ নবী ভুলে গেল সেই বুড়িমার কথা, আর ভয়ানক তুফান চালু হয়ে গেল, সবকিছু আল্লাহ পাক তছনছ করে দিচ্ছে, দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে। বুড়িমার কথা যখন মনে পড়লো মাছ দরিয়ায় গিয়ে নূহ নবীর, তখন আল্লাহর কাছে কান্নাকাটা করছে, ও আল্লাহ আমি তো বড় ভুল করে ফেলেছি, এক বুড়িমা সে আমার হাত ধরে ঈমান এনেছিল, আল্লাহ তোমার বান্দা, ও আল্লাহ আমি তাকে তুলতে ভুলে গিয়েছি, আল্লাহ তুমি রক্ষা করো। যখন ভয়ানক তুফান সবকিছু ঠিক হয়ে গেছে, দুনিয়াকে আবার স্বাভাবিক করেছে আল্লাহ পাক, নূহ নবী জাহাজ যখন কিনারার মধ্যে লাগিয়েছে, সবকিছু ছেড়ে দিয়ে নূহ নবী ছুটে 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 প্রথমে সেই বুড়িমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দেখছে আল্লাহ পাক কিছু বাঁচিয়ে নেই, সবকিছু তছনছ, সবকিছু ধ্বংস করে দিয়েছে, কিন্তু বুড়িমার ঘরের সামনে গিয়ে অবাক হয়ে গেছে। কি দৃশ্য দেখেছিল বলছি শুনুন অতি সুন্দর কথায়। নূহ নবী যখন বুড়িকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে দিল। নূহ নবী যখন বুড়িমাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে দিল। বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায়, বুড়িমার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থায়। নূহ নবী দৃশ্য থেকে অবাক, কোথাও কিছু বেঁচে নেই, সব কিছু তছনছ, কিন্তু বুড়িমার ঘরের সামনে যখন গিয়ে দাঁড়িয়েছে, দেখছে বুড়িমার যেমন ঘর ছিল ঠিক তেমন অবস্থায় আছে। নূহ নবী দেখে অবাক হয়ে গেছে, এটা কি করে হলো? আল্লাহ সব কিছু তছনছ করে দিয়েছে, কিছু রাখিনি, কিন্তু বুড়িমার ঘর ঠিক যেমন ছিল তেমন আছে। আর সেই বুড়িমা ঘর থেকে বার হয়ে নূহকে সালাম দিচ্ছে, ও নূহ তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে, কিন্তু আমার আল্লাহ আমাকে ভুলেনি, সুবহানাল্লাহ। ও গো বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায়, আর যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থায়। তখন নূহ নবী অবাক হলো, নবী অবাক হলো,
হলো নূহ নবী অবাক হলো খোদার কারিশমা দেখে আল্লাহ আল্লাহ বলো না মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে এ নাম জপ গো সুখে দুঃখে এ নাম গেথে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে সব শেষে প্রিয় কবির নাম কবির মনে রাজ্য বলছে শুনুন আইয়ুব নবীর ধৈর্য থেকে অবাক হয়ে যায় আসহাবে কাহাফ এই ঘটনা ভোলার মতো নয় আইয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায় আসহাবে কাহাফ এই ঘটনা ভোলার মতো নয় করোনার মতো মহামারী এই যুগেই ঘটেছে বিশ্বকে আল্লাহ কেমন করে থমকে দিয়েছে আমরা সকলে দেখেছি এই যুগেতে করোনার মতো মহামারী ঘটেছে আমরা দেখেছি আল্লাহ পাক এই বিশ্বকে পুরো থমকে দিয়েছে আমাদের দেখতে অভাব নেই আল্লাহ কি না করতে পারে তাই শেষ কথা বলছে করোনার মতো মহামারী এই যুগেই ঘটেছে বিশ্বকে আল্লাহ কেমন করে থমকে দিয়েছে তাই আজিবুল তুমি চলো আজিবুল তুমি চলো আজিবুল তুমি চলো সেই রবেরই পথে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে এ নাম জপ গো সুখে দুঃখে এ নাম গেথে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে